আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, আমি আসানসোলের পৌলমী পান্ডে এসেছি মটন ব্র্যান্ড ঘির রান্না বান্নায়। আমি আজকে আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে বিটের রাবড়ি। আর বিট মানে বুঝতেই পারছেন শীতের সবজি। শীত প্রায় চলে গেছে, কিন্তু এখনো আমরা বিটটা দিয়ে রাবড়িটা ট্রাই করে দেখে নিতেই পারি। চলুন তাহলে ট্রাই করে নিই। বিটের রাবড়ি মানেই লাগছে আমাদের বিট। একটা বিট নিয়েছি, সেটাকে হালকা ব্লাঞ্চ করে পাল্প তৈরি করে নিয়েছি। তারপরে লাগছে কাজু আর আমন্ডটাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। লাগছে স্বাদ মতো চিনি, কনডেন্সড মিল্ক, আর লাগছে দুধ, আর মটন ব্র্যান্ডের গাওয়া ঘি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কিসের পালা? রান্না করার পালা। চলুন এবার তাহলে রান্নাটা করে নিই। প্রথমে কড়াইটা নিয়ে নিই। একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব মটন ব্র্যান্ডের গাওয়া ঘি, একটা বড় চামচ। তারপরেই আমরা দিয়ে দেব বিটের পাল্পটা। আমরা বিটের পাল্পটাকে একটু ঘিতে নাড়াবো যতক্ষণ না বিটের কাঁচা গন্ধটা চলে যায়। বিটের পাল্পটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিতে হবে, যাতে আমাদের জল না থাকে। বিটটা প্রায় শুকিয়ে গেছে, ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। চলুন এবার আমরা দুধটা দিয়ে দিই। দুধটা কিন্তু আমরা পুরোটা একবারে দেব না, আমরা বারে বারে দুধটা দেব। আমাদেরকে কিন্তু নাড়িয়ে যেতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না, কারণ যেহেতু দুধ আছে আর বিটটা আছে আর ঘিও আছে, আমাদের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনাদেরকে কিন্তু একটু কষ্ট করে নাড়িয়ে যেতে হবে। আমরা এবার 1 চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দেব, আর কিছুটা বাঁচিয়ে রাখবো লাস্টে দেওয়ার জন্য। রাবড়ি যেহেতু বানাচ্ছি, তাই কিন্তু এটা কিন্তু মাখো মাখো হবে না, একটু লিকুইডই রাখবো আমরা। দেব অল্প চিনি। চিনিটা দেব কারণ চিনি কিন্তু ক্যারামেলাইজ করে আর বাইন্ডিং এ ভালো হেল্প করে। তো চিনিটা কিন্তু স্বাদের জন্য নয়, বাইন্ডিং এর জন্য আমি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আবার আমাদেরকে নাড়াতে হবে। রাবড়ি মানেই কিন্তু এই সাইড থেকে যে টেনে টেনে নিয়ে এসে লেয়ার্স গুলো তৈরি করা, এটাই মানে হচ্ছে রাবড়ি। আমাদেরকে কিন্তু সাইড থেকে এইগুলোকে নিয়ে এসে আগিয়ে নিয়ে আসতে হবে প্যানে, ছেড়ে দিলে কিন্তু চলবে না। এবার আমরা কাজু আর আমন্ডের গুঁড়ো যেটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব। এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে বিটের রাবড়ি। বিটের রাবড়ি আমার তৈরি। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে গার্নিশিং করব। এবার আমি গার্নিশিং করব একটু কনডেন্সড মিল্ক দিয়ে, আর অল্প একটু কাজু বাদামের যে গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে। তাহলে আমার তৈরি বিটের রাবড়ি। আপনারা সকলেই জানেন মটন ব্র্যান্ডের রান্না বান্না মানেই কিন্তু নতুনত্ব রান্না। আমার এই রান্নাটাও কিন্তু একেবারে নতুন, আমার নিজের ইনোভেশন। আমার অনুরোধ, আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই মটন ব্র্যান্ডের রান্না বান্নাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।
মটন ব্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।